আমার একটু মাফ করা যায় ভাই। কিডনি বেচা এই বয়স্ক মানুষদের উত্তর দিলাম। কিডনি বেচা কি এত সহজ? কার কাছে বেচছি, কেন বেচছি, কেমনে বেচছি, কিডনি কোথায় বেচছি, রুগী কে নিছে, সেই তথ্যগুলো আনেন ভাই। তারপরে যদি বলেন আমি বিক্রি করছি, কোথায় করছি, কিভাবে করছি, কার কাছে করছি, কোন মাধ্যমে করছি, সেই তথ্যগুলো আপনারা সকলে বাই করেন, প্রকাশ করেন এবং আপনারা প্রমাণ সহ আইন কানুন প্রশাসনের হাতে জমা দেন। বাংলাদেশের প্রশাসন তদন্ত করে দেখার পরে যদি তারা দোষী সাব্যস্ত করে যে আমি দোষী, তাহলে তো আমি দোষী। আর তারা যদি বলে ক্লিয়ারেন্স দেয় না মিল্টন শ্রীমন্দারের কাছে কোনো ওটি নাই, কোনো কিডনি ট্রান্সফার করে নাই, কোনো অর্থনৈতিক বেহিসাব নাই, তাহলে তো আমি সেফ জোনে এসে পড়ি। যেখানে আপনি করোনার সময় মানুষকে মৃতদেহ গোসল দেওয়া হতো, ওখানের একজন যিনি গোসল দিতেন তিনি বলেছেন যে এই সিমটম গুলো তারা দেখতো। হ্যাঁ আছে, আমার কাছে যত বাবা মা আছে, আসবে, আসতেছে, ছিল, সবার শরীরে কাটা ছেঁড়া দাগ থাকাই স্বাভাবিক ব্যাপার। কারণ এরা রাস্তায় চলতে চলতে একটা সময় তাদের শরীরে ঘা হয়, পচন হয়, তারা বিভিন্ন জায়গায় আঘাত পায়, আঘাত পাওয়ার পরে ওইখানে পচতে শুরু করে, পচে ওখানে পোকা হয়ে যায় এবং বিভিন্ন অঙ্গহানি হয়ে যায়। যার পুরুষ স্বরূপ আমরা একটা ফাইল আপনাদের কাছে রেডি করে রাখছি। যারা রিসেন্ট আসছে নতুন, তাদের ছবি আছে এখানে, যদি আপনারা কেউ দেখতে চান। হ্যাঁ, ভাইলেন্স ছবি দেখে ওনার কিন্তু পেটের কাছেই, ওনার কিন্তু পেটের কাছেই দাগ আছে। তার মানে কি উনি এখানে আছে, আপনারা চেক করতে পারেন। তার মানে আমি কিডনিগুলো বিক্রি করে ফেলছি। মাথার নাই, এইগুলি হাত নাই, এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুস্থ করে তোলার পরে তো দাগ থাকবে। এটা তো কসমেটিক্স স্বাভাবিক থাকার কথা। এটা যে সাধারণত সার্জারির প্রয়োজন হয়, যে সার্জারিটা প্রয়োজন হয়, এটা আপনি কোন হসপিটালে? কোন হসপিটালে করি না। আপনার নিজস্ব, আপনার এখানে কি কোনো ওটি রুম আছে? ওটি আপনারা চেক করে দেখবেন। তাহলে এই সার্জারিটা কোথায় হবে? এটা আমরা যে রুগী আছে, যে জায়গায় যে বিছানায় রুগীটা রাখা হয়, সেই বিছানাতে রেখেই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। নিজের থেকে দেন। এটার মানে এটার আর্নিং এর উৎসটা আপনি? এটা আর্নিং এর উৎস হলো, আপনারা জানবেন আমার সোশ্যাল মিডিয়াতে দুইটা ভালো বড় ধরনের পেজ আছে। আমরা যে রুগীটাকে আনি তাকে অজ্ঞাত দিয়ে একটা ভিডিও বানাই, সে কেমন আছে দেখে তার কেমন আছে ভিডিও বানাই এবং বিভিন্ন ভাবে আমরা একটা মানুষকে আপনাদের কাছে তুলে আনি যেন আপনারা দেখেন। এবং আমাকে যারা সহযোগিতা করে, আমি কি কর্মকাণ্ড করতেছি প্রতিনিয়ত সেটার আপডেট দেওয়ার জন্য ভিডিও বানাই। এই ভিডিও টিডিও দেখে স্বেচ্ছায় মানুষে যে যা পারে সেই সাহায্য দান করে। কখনো কখনো আছে, যেমন আমি বাড়ি করার সময় বাড়ি করার জন্যই টাকা চাইছি আলাদা, আমাকে 10 টাকা দেন, একটা ইট কিনে দেন, 1 কেজি সিমেন্ট কিনে দেন, এরকম ভিডিও বা কথা বলে আমি মানুষের কাছ থেকে টাকা তুলে ওই বাড়িটা করছি। এই কারণে আপনি তার মানে গায়ে হাত তুলে না, রাগারাগি হয়েছে, ওখানে অনেক লোকজন ছিল ভাই। বসে কথা বল, আপনারা যে সিনগুলো দেখছেন এটা বসে কথা বলার চিল্লাচিল্লি দেখছেন। এটা ওইখানে অবস্থানটা এমন হয়েছে যে উনি 999 ফোন দিতে পারেন। না, উনি 999 ফোন দিছে, পুলিশ তারপরে আসছে, পুলিশ এসে তারপর তো নিয়েই যেতে হয়েছে ওনাকে। অভিযোগ আছে সর্বোপরি সবাই এখন মনে করতেছে যে আপনি অসহায় মানুষের সিম্পিতে নিয়ে অভিনব কায়দায় আপনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন, যেটা আপনার ফেসবুক পেজে বিভিন্ন ভিডিওগুলো বুস্টের মাধ্যমে পোস্ট করার মাধ্যমে। আচ্ছা, এটা আমার কাছে যে পরিমাণে অর্থ আছে, যে পরিমাণে বাড়ি গাড়ি আছে, সেটা আপনারা সকলে যাচাই করেন। আপনারা সাংবাদিক মানুষ, প্রশাসন আছে, সবাই মিলে যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে আমার কাছে কত কোটি টাকা আছে বা কয়টা বাড়ি আছে, গাড়ি আছে।